গুড মর্নিং বন্ধুরা। এখন আমরা আসলাম মানে ভুটান ফুডসিলিং থেকে অটোতে করে আসলাম হাসিমারা রেল স্টেশন। এটা হচ্ছে নর্থ বেঙ্গলের ডুয়ার্সের একটা রেল স্টেশন। আর এখান থেকে হচ্ছে ভুটান সব থেকে কাছে, মানে 13 কিলোমিটার, মাত্র 13 কিলোমিটার ভুটান, মানে আমাদের প্রতিবেশী রাষ্ট্র মানে দেশ ভুটান, মাত্র 13 কিলোমিটার ডিস্টেন্স। তো সেই জন্য আমরা কালকে এখান থেকে গেছিলাম ভুটানে অটোতে করে, আর আসলামও অটোতে করে। তো অটোর ভাড়া 50 টাকা করে বলেছিল, তবে আমরা 4 জন ছিলাম, ওই জন্য বার্গারিং করে মোটামুটি 40 টাকা করে গেছি আর কি। তো আসবার সময়ও 40 টাকা করেই আসলাম। তাই একটা দোকানে আমরা মানে নাস্তা করলাম, মানে ব্রেকফাস্ট করলাম, লুচি পুরি। আর এখন স্টেশনে এসেছি। এই হচ্ছে হাসিমারা রেল স্টেশন। এখান থেকে আমরা এখন হাসিমারা রেল স্টেশন, এখান থেকে আমরা যাব কোচবিহার, মানে কোচবিহার রাজবাড়ি দেখতে যাব। তারপর রাজবাড়ি গিয়ে আপনাদেরকে দেখাবো। আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। এখন 7টা কততে ট্রেন? 7টা 39-এ আমাদের ট্রেন। এটা ডিএমইউ ট্রেন, এটা সব স্টেশনে আর কি দাঁড়ায়। তো আর এখানে বেশিরভাগ এক্সপ্রেস ট্রেনই দাঁড়ায়, মানে লোকাল ট্রেন তো দাঁড়ায়, ডিএমইউ এবং এক্সপ্রেস ট্রেনও দাঁড়ায়। আর আমরা এখন ডিএমইউ ট্রেন ধরবো আর কি, যেটা কোচবিহার চলে যাবে সোজা। নিউ কোচবিহারের ওপর দিয়েই যাবে। কোচবিহার এখানে দুটো, একটা নিউ কোচবিহার, একটা কোচবিহার। তো আমরা যাব কোচবিহারে, ওখান থেকেই রাজবাড়ি। আর এই হচ্ছে হাসিমারা রেল স্টেশন। এই যে দেখুন, এই সাইডটা দেখা যায়, এই হচ্ছে হাসিমারা রেল স্টেশন। এখানে জনবসতিও খুব কম, ওই জন্য প্যাসেঞ্জারও খুব কম, ডুয়ার্স এলাকা যেহেতু। দেখুন স্টেশন প্রায় ফাঁকা ফাঁকাই। আমরাই কয়েকজন, 4 জন, 2 জন ওখানে বসে আছে, আর আমরা 2 জনেই আর কি। তো এখন রাখছি, ট্রেন আসুক, তারপর ট্রেনে গিয়ে আপনাদেরকে আবার দেখাবো কোচবিহারের রাজবাড়ি। আর এই যে আমাদের ট্রেন চলে এসেছে, দেখুন এটা শিলিগুড়ি থেকে আসলো, এখন কোচবিহার যাবো আর কি এই ট্রেনটা। বন্ধুরা আমাদের ট্রেন আর কি হাসিমারা রেল স্টেশন থেকে ছেড়ে দিল, আর এখন আমরা যাচ্ছি কোচবিহারের দিকে। আমরা ট্রেনে উঠে পড়েছি, আর এই যে সব দেখুন বসে আছে আমার বন্ধুরা। আর এই যে আর এই যে ডুয়ার্সের ভিউগুলো দেখুন কেমন। ওই যে দূরে জঙ্গল আর কি, ফরেস্ট, ডুয়ার্সের ফরেস্ট। পুজো পার্বণে খাওয়া দাওয়া আছে, প্যান্ডেল আলিপুরদুয়ারে ভালোই করছে। সবই তো আমাদের ওদিক থেকে নিয়ে আসে আর কি। বিশ্বকর্মা পূজা কত বড়, রেলের মনে হয়। আমরা এখন কোচবিহার রেল স্টেশন থেকে অটোতে করে আসলাম, আর এখন চলে এসেছি কোচবিহার রাজবাড়ি। এই যে কোচবিহার রাজবাড়িতে। আর এখান থেকে এখন 25 টাকা নাকি টিকিট, 25 টাকা টিকিট কাটতে হবে। তারপর হ্যাঁ এই বন কর দু। তো বন্ধুরা আমি ক্যামেরা নিয়ে ভেতরে আসতে চাইছিলাম রাজবাড়ির ভেতরে, কিন্তু সিকিউরিটি বলল ক্যামেরা ভেতরে নেওয়া যাবে না। আমি বললাম ব্যাগের ভেতর করে নিই, কিন্তু বললো না, ব্যাগের ভেতর করেও নেওয়া যাবে না, বাইরে রাখতে হবে। তো আমি বাইরে একটা দোকানে ব্যাগের ভেতর ক্যামেরাটা রেখে চলে আসলাম। আর ওখানে আমাকে 20 টাকা দিতে হবে ব্যাগের ভাড়ার জন্য, ব্যাগটা রাখলাম ওই জন্য। আর আমরা এখন এসছি রাজবাড়িতে, কোচবিহার রাজবাড়ি।
আর এই কোচবিহারই হচ্ছে ইউটিউবারের জেলা আর কি, মানে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি ইউটিউবার এই কোচবিহারেই আছে। আপনারা ইউটিউব খুললে দেখতে পারবেন সব, মানে কোচবিহারের সমস্ত বাড়িতে বাড়িতে সবাই ইউটিউব ভিডিও করে আর কি। আর ওদের ভিডিও ভাইরালও হয়, দেখেও লোকে বেশি। আর এরা প্রচুর টাকা কামায় ইউটিউব করে, মানে নাতি পুতি ছেলে বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই মিলে আর কি ভিডিও করে। আর বিখ্যাত ইউটিউবার বং মিডিয়ার বাড়ি এইখানে, এই কোচবিহারেই, আপনারা জানেন। আরও অনেক লফিকম অনেক দামি নামি দামি ইউটিউবার আছে এই কোচবিহারেই। আর আমরাও আছি, এই যে পেছনে দেখতে পাচ্ছেন কোচবিহার রাজবাড়ি। যাই হোক, দুঃখের বিষয় আমি ক্যামেরাটা ভেতরে আনতে পারিনি, তো আমি আমার ফোন দিয়ে এই ভিডিওটা করছি। আপনারা ক্যামেরা আনবেন না আর কি ভেতরে, মোবাইল আনেন, দামি নামি দামি কোনো ব্যাপার না, আইফোন কোনো ব্যাপার না, কিন্তু ক্যামেরা এখানে অ্যালাউ নেই, এই হচ্ছে ব্যাপার। আর এই রাজবাড়িতে এখান দিয়ে আগে এই যে দেখুন বড় বড় সোন ঘাস হয়ে আছে, এখান দিয়ে পুরো দুবলো ঘাসের আর কি কার্পেট ছিল আর কি, মোটা করে পুরো করে দুবলো ঘাস ছিল। আর এখন হয়তো অযত্নে এই সোন ঘাস হয়ে গেছে দেখুন। আর এই যে মেন মাঝখান দিয়ে রাস্তা, মেন গেটের দুদিকে ঝাউ গাছ, আর এইদিকে পুরো সোন গাছ আর কি। এখানে আগে একটা খুব সুন্দর কার্পেটের মতো ছিল আর কি, দুবলো ঘাসের, আর এখন পুরো সোন গাছ হয়ে গেছে আর কি অযত্নে। যাই হোক, টিকিট নিল ক টাকা? 25 টাকা। আর এখানে প্রবেশ করার জন্য 25 টাকার টিকিট নিল আর কি। দেখুন কত সুন্দর একটা ভিউ, দুদিকে সবুজ, মানে সবুজ ঘাস, ছোন ঘাস, এদিকেও ছোন ঘাস, মাঝখান দিয়ে রাস্তা, আর দূরে রাজবাড়ি। তবে এখনো পর্যন্ত আমরাই দেখছি টুরিস্ট, হয়তো একটু পর আরো টুরিস্ট এখানে আসবে। আর এখন আমরা রাজবাড়ির অনেক কাছে চলে এসেছি। দেখুন এই যে, মানে আমরা যত রাজবাড়ির কাছে আসি, রাজমহলটা আর কি তত বেশি বড় হচ্ছে আর কি। আমরা ওই অনেক দূরে ছিলাম, আর কাছে যত কাছে আসছি ততই বড় হচ্ছে। দেখুন কত সুন্দর ভিউটা। এইদিকে সুন্দর অশোক ফুলগুলো খুব সুন্দর লাগছে, দেখুন সবুজের মধ্যে লাল লাল ফুল, অসাধারণ লাগছে। আর বন্ধুরা দেখুন, এরা ফটো তোলার জন্য মানে বিরক্ত, ছবি তোল ছবি তোল। আর কাশবনের মধ্যে দেখুন শরৎ, সামনে শরৎ আসছে, আর কোনো কাশবনে কাশ ফুলগুলো ফুটে উঠেছে দেখুন রাজবাড়িতে, অসাধারণ ভিউ লাগছে দেখুন। আর এই যে বন্ধুরা সব ফটো তুলতে ব্যস্ত। আর এলাকাটা এই যে দেখুন কত বড় বড় ঘাস হয়ে গেছে। তো বন্ধুরা আমরা কোচবিহার রাজবাড়ি আর কি দেখে এখন ফিরছি। এই টোটোতে উঠে এখন যাব নিউ কোচবিহার রেল স্টেশন। আর এখানে দুটো কোচবিহার আছে, একটা হচ্ছে নিউ কোচবিহার, যেটা একটু কোচবিহার সিটির একটু বাইরে পড়ে, ওটা মেন জংশন আর কি। আর একটা হচ্ছে কোচবিহার, যেটা হচ্ছে সিটির মধ্যে পড়ে, কোচবিহার সিটি। আর কোচবিহার সিটির থেকেই কোচবিহার রাজবাড়ি একদম কাছেই আর কি। তো এই টোটোটা আমাদের 2 টাকা করে ভাড়া নেবে কোচবিহার স্টেশনে পৌঁছতে। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি ফ্রেন্ড।